হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রবিবার, আর রবিবার মানে স্পেশাল কিছু, আর সেই তালিকায় মাটনের জায়গা একেবারে আলাদা। আজকের রেসিপিটা হচ্ছে রেয়াজি মাটন। ঘন মশলাদার, ধীরে ধীরে কষানো, একেবারে আসল বাঙালি স্টাইলে। ভাত বা লুচির সঙ্গে এই পদ হলে রবিবার একদম জমে যায়। এবার রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি সর্ষের তেলে শুকনো লঙ্কার তেজপাতা দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলেই মাটন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মাটনটা আগে আমি ধুয়ে রেখেছিলাম। রেয়াজি মাটন ধুয়ে ভালোভাবে কড়াইয়ে আমি দিয়ে দিলাম। এবার মাটনটা কষাতে থাকবো। কষাতে কষাতে আমরা মশলা দেব, হলুদ, দই, এগুলো সব দিতে থাকবো। তো এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে মাটনটাকে এইভাবে কষাতে হবে। এরপর দিচ্ছি দই। কষানো যত ভালো হবে মাংসের স্বাদ তত বাড়বে। দই দেওয়ার পর এবার আমি আদা, রসুন, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুই কিন্তু পরিমাণ মতো দিতে হবে। ভালোভাবে মশলাটা কষাবো যতক্ষণ না তেল বের হচ্ছে। মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দেব। ভাজা আলু দেওয়ার পর পরিমাণ মতো নুন দেব। একদিকে পেঁয়াজ ভাজতে দিয়ে দেব। পেঁয়াজ ভাজাটা হতে থাকবে একদিকে, আর মাংসটা কষাতে থাকবো একদিকে। তাই ভাজা আলু দিয়ে পরিমাণ মতো নুন দিতে হবে। নুন আর কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার দেব কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গরম জল দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে সিম আঁচ করে। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আঁচটা কিন্তু সিম থাকবে। সিম আঁচে মাংসের স্বাদ খুব ভালো হয়, ঝোলের কালারটাও বেশ ভালো আসে। তাই গরম জল দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব। এদিকে আমরা পেঁয়াজ ভাজা হয়ে গেলেই পেঁয়াজটা আর টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করব। মাংস সেদ্ধ হয়ে গেলে সেই পেস্টটাকে আমরা মাংসের মধ্যে দিয়ে দেব। তাহলে আমরা টমেটো কোচানো আর ভাজা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট তৈরি করছি। মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, নামানোর আগে কিছুক্ষণ আগে আমরা এই পেস্টটা দিয়ে মাংসটা নামিয়ে নেব। রবিবারের দুপুর পরিবারকে নিয়ে বসে এই রেয়াজি মাটন উপভোগ করার আনন্দটাই আলাদা। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা তৈরি করেছি সেটা মাংসের মধ্যে দিয়ে দিলাম।
খুব সুন্দর কালার এসছে ঝোলের মধ্যে। কিছুক্ষণ ফুটে গেলেই আমরা মাংসটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানালাম। আরও অনেক ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। তো এবার পরিবেশনের পালা। গরম গরম ভাতের সাথে বা লুচির সাথে এটা দারুণ একটা পদ। অসাধারণ স্বাদের এই রেয়াজি মাটন বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আজকে মতো এখানেই রাখলাম। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।